আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রমাদানুল মুবারকের তৃতীয় জুমাতে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার এই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের 20টা রোজা অতিবাহিত হওয়ার পথে আল্লাহ তাআলা সুস্থতার সাথে রোজাগুলো কমপ্লিট করার তৌফিক দান করেছেন। সুস্থতা নামক নিয়ামতের ভিতরে আমরা এখনও পর্যন্ত আছি, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোরে সোরে আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা কদর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার বোঝার আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, রমাদানুল মুবারক দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে। রমাদানুল মুবারকের শুরুতে একটা কথা আমরা সবসময় বলে থাকি যে প্রস্তুতি যদি ভালো হয় রমাদানুল মুবারকটা হয়তো আপনার আমার ভালো কাটতে পারে, আর প্রস্তুতি যদি খারাপ হয় তাহলে এই রমাদানুল মুবারক সেইভাবে পালন করা হয়তো বা সম্ভব হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। এক, রমাদানুল মুবারকের আগে পুরো রমজানটা যেন খুব সুন্দরভাবে কাটাতে পারেন, রোজা সঠিকভাবে রাখতে পারেন, কিয়ামুল লাইলের সালাত, রাতের নামাজ, তাসবিহ তাহলিল ইবাদত বন্দিগি সবগুলোতে যেন বেশি সময় দিতে পারেন, এর একটা রুটিন রমজানুল মুবারকের আগে ছিল। 2 নম্বরে, রমাদানুল মুবারকের শেষ দশকে যখন পদার্পণ করতেন তখন আরও বেশি জোরালোভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতেন। তার মানে যাদের প্রস্তুতিটা আছে রমাদানুল মুবারকের শুরুতে, তাদের জন্য এই শেষ দশকে প্রস্তুতির জন্য খুব একটা কষ্ট হবে না, আর যাদের প্রস্তুতি নাই তাদের জন্য অনেক বেশি কষ্ট হবে। রমাদানুল মুবারকে আল্লাহর নৈকট্য লাভের অনেক সময় দেয়া যায়, যেটা অন্য সময় দেয়া যায় না খুব একটা। দেখেন, রোজা রেখে অন্যান্য কাজ আনুষঙ্গিক অনেক বেশি যে আমরা করি তা না, অনেক কাজ কমিয়ে দেই আমরা, যে রোজায় কষ্ট হবে, রোজা রেখে পারবো না। তো এই সময়টা কিন্তু আমি কোরআন তেলাওয়াতে সময় দিতে পারি, ইবাদত বন্দিগি ইস্তেগফারে সময় দিতে পারি, অন্যান্য ইবাদত বন্দিগি খুঁজে খুঁজে আমি আমল করতে পারি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশক যখন চলে আসতেন তখন খুব জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। দুঃখজনক বিষয় হলো যে আমরা শেষ দশক যখন আমাদের চলে আসে তখন আমাদের আমলের প্রস্তুতির চেয়ে বাজারঘাটের মার্কেট এইসবের প্রস্তুতিটা বেশি দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে মানে এতটাই বেশি সময় দিতেন যে হাদিসের ভিতরে পাওয়া যায় যে অন্য বছরের মাস, এমনকি রমাদানুল মুবারকের মাসের অন্যান্য দিনগুলোতেও এত বেশি না যতটাই শেষ দশকে এত বেশি সময় দিতেন। আমাদের কাজের চাপ কমিয়ে আনা দরকার। যারা চালাক চতুর বুদ্ধিমান, যে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, রমজানে ভালো কিছু অর্জন করতে চায়, তারা শেষ দশকের যে কাজগুলো আছে এটা তারা চেষ্টা করে যে রমাদানুল মুবারকের আগে শেষ করা।
যেমন ঈদের একটা ব্যস্ততা থাকে মানুষের, তো এইগুলো আগে ভাগে যাতে সারা যায় বা অল্প সময়ের ভিতরে গুছিয়ে কীভাবে নিয়ে আসা যায় এটা চেষ্টা করা দরকার। রমাদানুল মুবারকের শেষ দশকে নবীজি এত বেশি ইবাদত বন্দেগী কেন করতেন? কারণ এই শেষ দশকের ভিতরেই রয়েছে লাইলাতুল কদর। প্রথম যেই হাদিসটা নবীজি বর্ণনা করেছেন যে শেষ দশকের পুরোটাই তোমরা ইবাদতে বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। যাদের সম্ভব হবে না যে শেষ দশকে পুরোটাই আমি বেশি বেশি রাত জাগ্রত থাকা, এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লাইলাতুল কদর যেহেতু বেজর রজনীতে, সেহেতু তোমরা বেজর রজনীগুলো কোনোভাবেই ছেড়ে দিবে না। বেজর রজনীগুলো কোনোভাবেই যেন ছুটে না যায় তোমাদের কাছ থেকে, কারণ এই বেজর রজনীর ভিতরেই রয়েছে লাইলাতুল কদর। 21, 23, 25, 27, 29 এই যে রজনীগুলো শেষ দশকের, এই রাতগুলো অত্যন্ত উদ্দীপনার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পুরোই শেষ দশকে ইবাদত করতেন। সাহাবীদেরকেও অ্যাডভাইস করতেন, উপদেশ দিতেন যে যারা শরীর অসুস্থ, রোগাক্রান্ত, কষ্ট হবে, তারা কম হলেও যেন এই বেজর রজনীগুলো ইবাদত যেন ছুটে না যায়। কারণ লাইলাতুল কদর সম্পর্কে নির্দিষ্ট কোনো মুফাসসিরিন ইকরামগণ বলেন, তাফসীর কারক বলেন, কেউ নির্দিষ্টভাবে বর্ণনা করে নাই বা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত নয় যে লাইলাতুল কদর 27-এর রজনী। কিন্তু আমরা হুজুকি বাঙালি বেশিরভাগ সবাই ওই 27-এ কদরে সারা রাত জাগ্রত থাকি, অন্য দিনগুলোতে আর কোনো খোঁজখবর নাই, ঠিক কিনা? কিন্তু আসলে কিন্তু 27-এ কদরই যে আপনার হবে এর কোনো গ্যারান্টি নাই, অন্য যে কোনো দিন হয়ে যেতে পারে লাইলাতুল কদর। এই জন্য কম বেশি ইবাদতের ভিতরে থাকা, কারণ এই দিনটার মর্যাদা হাজার মাসের, এই রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা জানিয়েছেন যে হাজার মাসের চেয়ে এই এক রাত্রের মর্যাদা আল্লাহর কাছে আরও বেশি। সুবহানাল্লাহ বলেন। ক্যালকুলেট করে হিসাব করলে 83 বছর সামথিং পাওয়া যায়, কিন্তু এটা ক্যালকুলেট করে হিসাব না করেও আল্লাহ তাআলা যে কী পরিমাণ দেবেন হাজার মাস দ্বারা অনেক আপনার বছর বোঝানো হতে পারে এখানে। যে 83-84 বছর আপনি ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, তার চেয়ে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন ইনশাআল্লাহ, যদি কোনো ব্যক্তি এই রজনীতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, সঠিকভাবে ইবাদত বন্দেগী করে কাজে লাগাতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে তিনি কেমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইল, শেষ দশক যখন চলে আসতো, ওয়া ইকাযা আহলি, পরিবারের কাজকর্ম বন্ধ করে দিতেন, ওয়াজাদ্দা ওয়াসাদ্দা মিজার, দাম্পত্য জীবন এটাও কর্ম বন্ধ করে দিতেন, পারিবারিক ব্যস্ততা বন্ধ করে দিতেন, দাম্পত্য জীবনটাও এটাও স্থগিত করে দিতেন। শুধুমাত্র কিসের জন্য? এই শেষ দশকে যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করা যায় এই জন্য। তো একটা হাদিসের ভিতর আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাইলাতুল কদর সম্পর্কে জেনেছিলেন, তিনি ইবাদত বন্দেগী খুব মনোযোগের সাথে, দৃঢ়তার সাথে ইবাদত বন্দেগী করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। তো নামাজ পড়ে তিনি রওনা করেছেন, এবং এক হাদিসের ভিতরে আসছে যে এই রাত্রে লাইলাতুল কদর যেই রাতটা হবে সেই রাত্রে গড়ি গড়ি বৃষ্টি হতে পারে, এটা আলামত, লাইলাতুল কদরের একটা আলামত। নবীজি নামাজ পড়ে রওনা দিয়েছেন, যে কপালে ধুলা বালু এরকম ছিল, তিনি রওনা দিয়েছেন যে সাহাবীদেরকে জানাবেন যে লাইলাতুল কদর আমরা পেয়ে গেছি। দুইজন ব্যক্তির ভিতর অভ্যন্তরীণ কোন্দল, ঝগড়া হচ্ছিল, দেখে তাদেরকে ঝগড়া মিটাতে যে এরপরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে এটা ভুলিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যেটা ভুলিয়ে দেওয়া হয়েছে এটাও তোমাদের জন্য কল্যাণকর। কারণ কি, আমরা যে মানুষ, আমরা যদি জানি যে অমুক দিনই লাইলাতুল কদর,
তো আর 10 দিনের ইনশাল্লাহ আর 9 দিন আর মোটামুটি ইবাদত বন্দিগি আর হবে না। কিন্তু শেষ দশকের যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিনই ইবাদত বন্দিগিতে কাটাতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক বেশি সে সওয়াব অর্জন করতে পারে। তো আল্লাহ তাআলা যেটা করেন সেটা বান্দার মঙ্গলের জন্য করেন, আল্লাহ তাআলা যেটা করেন বান্দার ভালোর জন্যই করেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই লাইলাতুল কদরের রাতের বিশেষ মর্যাদা, কয়েকটা মর্যাদার কথা আমরা বলতে পারি। 1 নম্বরে মর্যাদা, এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বছরের অন্য কোনো মাসে, অন্য কোনো রাতে পবিত্র কোরআনুল কারীম এইভাবে একত্রিতভাবে নাজিল হয়েছে না। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই জন্য আমাদের অন্যতম একটা নিজেদের ভিতর থেকে দায়িত্ব হবে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই রজনীতে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি নামাজ পড়বেন সমস্যা নাই, ইস্তিগফার পড়বেন সমস্যা নাই, করবেন, এটা তো করবেনই। পাশাপাশি আপনার মনের ভিতরে এইটা থাকবে যে আল্লাহ তাআলা এই রজনীতে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছে, আমার কোরআনের প্রতি মহাব্বত, আমার কোরআনের প্রতি ভালোবাসা, আমি এই রাত্রে একটা পারা তেলাওয়াত করব, যাতে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যায়। এই রজনীতে কিছু না কিছু পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের রুটিন আমার আপনার ভিতরে রাখা দরকার। তো 1 নম্বর বৈশিষ্ট্য, পবিত্র কোরআনুল কারীম এই রাতের রজনীতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই মাসটা 1000 মাস অপেক্ষা উত্তম, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। 3 নম্বরে বৈশিষ্ট্য হলো বরকতময় রাত। এই রাতটা, যেটা পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ভিতর স্পষ্ট বর্ণনা, কিচ্ছা কাহিনী বলে, ঘটনা বলে, সময় নষ্ট করে অনেক রকম কথা বলি আমরা, যার কোনো ভিত্তিও অনেক সময় নাই। কিন্তু সহি কথাগুলো এটা বুঝতে যদি কারো কষ্টও হয়, এর ভিতরে কল্যাণ, এর ভিতরে সব অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য সহি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে এর ভিতর কল্যাণ আছে, আমল করতে পারলে এখান থেকে অনেক ফায়দা আছে। তো এই রাতটা হলো কি রাত? বরকতময় রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারকার দ্বারা যে এই লাইলাতুল কদরের যে রজনী, এই রজনীকে মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করেছেন যেই মুবারক বরকতময় রজনী দ্বারা বোঝানো হয়েছে, লাইলাতুল কদরের রজনীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রজনী দ্বারাকে আল্লাহ তাআলা পুরো বরকতময় করেছেন। আপনি এই রজনীতে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবে না। বরকত রয়েছে এই রজনীতে যদি আপনার খাদ্যটা হালাল হয়, আপনার নিয়তটা যদি সহি হয়, আপনার ঈমানটা যদি মজবুত হয়, আশা করা যায় এই রজনীতে যেই বান্দাগণ আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না। বরকতময় রজনী, এই রজনীতে অসংখ্য ফেরেশতা আল্লাহর আদেশে নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর আদেশে এত পরিমাণ ফেরেশতা এই রজনীতে অবতীর্ণ হয়, বছরের অন্য কোনো রাত, মাসের অন্য কোনো রাতে এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয় না। রহমতের ফেরেশতা আসতেই থাকে। আর আল্লাহ তাআলা শেষ রজনীতে বান্দাকে এই রাত্রে ডাকতে থাকে। প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রজনীতে বিশেষ দৃষ্টিপাত করে আল্লাহ তাআলা বান্দাদের দিকে। আল্লাহ তাআলা বান্দাদের দিকে দৃষ্টিপাত করে, কি আছো সমস্যাগ্রস্ত, অভাবের ভিতরে আসো, ঋণগ্রস্ত আছে, সন্তান হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, দুশ্চিন্তা, রোগ, বিপদ, আপদ, মুসিবত কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। দিল খুলে, মন খুলে কেবলমাত্র একমাত্র আল্লাহকে ডাকেন এই রাত্রে। আপনার ঈমান যদি খাঁটি হয়, আপনার চেতনায় যদি শিরক না থাকে, বিদাত না থাকে, এই রজনীতে আল্লাহ তাআলা এই সকল বান্দাদের ডাকে সাড়া দিবে এবং যা চাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রাত্রে দেবেন। এই রাতটাকে বলা হয় ভাগ্য রজনী। কি বলা হয়?
ভাগ্য রজনী। এই রাতের যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, 1 বছরের যে বাৎসরিক একটা হিসাব বান্দাদের জন্য, প্রথম কথা হচ্ছে যে তাকদীর, যেটা 50,000 বৎসর আগে, এই দুনিয়া পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বৎসর তাকদীর লিপিবদ্ধ করা। কিন্তু কিছু তাকদীর যেগুলো দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু তাকদীর বান্দাকে বাৎসরিকভাবে হিসাব করে দিয়ে থাকেন, সেটা আল্লাহ তাআলা জানেন। তিনি কিভাবে এটা মেনটেন করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু বাৎসরিক একটা তাকদীরের আপনার ভাগ্যে কি আছে, এটা এই রজনীতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাত্রে আল্লাহর কাছ থেকে চেয়ে আপনার যা দরকার, আল্লাহর কাছ থেকে চেয়ে আপনি সেটা নিতে পারেন। এখন যদি মনে করেন যে শেষ দশকে ওই 27শে কদর যে আল্লাহর কাছে চাবো, আর অন্য কোনো দিন চাবো না, তাহলে দেখা গেল ওই দিন কদরের রাত হলো না, আপনি চাই ব্যর্থ হয়ে গেলেন। আর যদি প্রত্যেকটা কদরের রাত্রে চাইতে পারেন, আপনার ঈমান আমল যদি ভালো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই রজনীতে বান্দাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ। চাওয়ার চেষ্টা করি। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়েই যায়, যে আমি বুঝে ফেলছি যে লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমাদের তো মোটামুটি যে একটা চিন্তাভাবনা আছে যে লাইলাতুল কদরে আল্লাহর কাছে যেহেতু বাৎসরিক একটা হিসাব হয়, তো এই বাৎসরিক হিসাবের ভিতরে আমার 1 বছরে আমি কি খাবো, 1 বছরে কি করব, বিল্ডিং করব, ছেলে মেয়ে বিয়ে দেব, বা নিজে বিবাহ করব, কি করব, মোটামুটি একটা রুটিন করে এরপরে আল্লাহর কাছে চাওয়া শুরু করবো, এরকম একটা পরিকল্পনা আছে না অনেকের ভিতরে? সবার ভিতরেই কম বেশি আছে। কিন্তু সাহাবীরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীগণ, তারা আল্লাহর কাছে কি চেয়েছেন? লাইলাতুল কদর পেয়ে। আপনি সব চাবেন, দোষ নাই, কিন্তু প্রথম কি চাইতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, যখন তুমি লাইলাতুল কদর পেয়ে যাবে কি করবে? হাদিসের ভিতরে বর্ণনা করেন, নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া তুমি করবে আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করবে। 1 নম্বরে কাজ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল কারীম, আল্লাহকে ডাকবেই, দোয়া করে করে আল্লাহকে ডাকবে। রব্বুল আলামিন, তুমি ক্ষমাকে ভালোবাসো। রব্বুল আলামিন, তুমি গুনাহগারদের গুনাহ মাফ করতে ভালোবাসো। আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যে আমার গুনাহ, আল্লাহ তাআলার কাছে এই দোয়া প্রথমে করা যে আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর আপনি দোয়া করেন, কিন্তু ক্ষমার জায়গাটা আপনাকে রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। এই রজনী যদি আপনি মিস করেন, অন্য সময় আল্লাহ তাআলা দোয়া কবুল নাও করতে পারেন। বিশেষ মর্যাদা সম্পন্ন এই রজনী, এই জন্য এই রজনীতেই আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া 1 নম্বর কাজ। এরপর বাকি অন্যান্য যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমরা করব। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপরে শেষ দশকে শুরু হয়ে যাচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে বদ্ধ করা। ইতিকাফ অবস্থায় আপনি যখন তখন মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না, জরুরত ছাড়া বের হয়ে যাওয়া যাবে না। আপনার জরুরত থাকলে অনেক কিছু ছাড় আছে, সেই ছাড়ের কথা যদি বলি দেখা গেল বাড়ি দৌড় দিলেন, কিন্তু কারো এরকম সমস্যা নাই যে বাড়ি দৌড় দেওয়া লাগবে। কিন্তু এই ইতিকাফ থাকা অবস্থায় বাহিরে খুব একটা ঘোরাফেরা করা এটা নিষেধ করা হয়েছে, যাওয়া যাবে না। ইতিকাফের মর্যাদা, এর ফজিলাত অনেক বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকের যে ইতিকাফের কথা আমরা শুনি, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে সব সময় করেছেন। 1 বছর করতে পারে নাই, পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। সহিহ হাদিস দ্বারা জানা যায়, সুনানে তিরমিজির 803 নম্বর হাদিসের ভিতরে আসছে।
তো ইতিকাফ তিন প্রকারের ইতিকাফ হতে পারে। একটা হলো ওয়াজিব ইতিকাফ, একটু খেয়াল করি। যেই ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ, আপনি মান্যত করেছেন যে ইতিকাফ আপনি করবেন, যে আপনার বাড়ির বিল্ডিংটা যদি হতে পারে সুন্দরভাবে, কোনো ঝামেলা না হয়, তো আমি আল্লাহর জন্য 3 দিনে ইতিকাফ করব। আমি যদি আমার সন্তানকে বিবাহ দিতে পারি, আমি 2 দিনে ইতিকাফ করব আল্লাহর জন্য। আমি যদি ভালো একটা চাকরি পাই, ইতিকাফ করব। এটা হলো মান্যতের ইতিকাফ, এটা ওয়াজিব হয়ে যায়, এটা আপনাকে আদায় করতে হবে। 2 নম্বর হলো নফল ইতিকাফ, এটা বছরের যে কোনো দিন, যে কোনো সময়, এমনকি রমাদানুল মুবারকের ভিতরেও আপনি এই নফল ইতিকাফ করতে পারবেন। রমজানুল মুবারকে যদি করেন, সব অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। নফল ইতিকাফ হলো 1 দিন, 2 দিন, 3 দিন আপনি নিয়ত করে ঢুকবেন ইতিকাফের নিয়তে এবং সেইভাবে থাকবেন, এটা হলো নফল ইতিকাফ। 3 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, যেটা রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা। এই ইতিকাফটা কম হতে পারবে না, কমপক্ষে 10 দিন হতে হবে। তো এই জন্য আমরা এই 10 দিনের কথা বলে থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এর মর্যাদা, এর তাৎপর্য সম্পর্কে 1-2টা হাদিস আপনাদেরকে শুনিয়ে শেষ করে দেবে ইনশাআল্লাহ। জি আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একটা যে হাদিস, সেটা হলো নবীজি ইতিকাফ যে করেছেন এবং ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির ফির রমাদান, রমাদানুল মুবারকের শেষ দশকে নবীজি ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত, তিনি মৃত্যু পর্যন্ত অর্থাৎ ওয়াফাত পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। তো আমাদের সমাজের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, এরকম মানসিকতা, যে ইতিকাফ করবে মনে হয় শুধুমাত্র গরিবরা, অথবা ইতিকাফ করবে মনে হয় যারা বয়স হয়ে গেছে, খুব বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য ইতিকাফ। যুবকদের জন্য ইতিকাফ লাগে নাকি? যুবকদের জন্য ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর সম্পদশালী গরিব এখানে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি আপনি ইবাদত বন্দিগি করতে পারেন, এটা সবচেয়ে বড় পাওয়া। ইতিকাফ নবীজি কখনোই ছাড়তেন না। যেই আমলটা নবীজি ছাড়তেন না, সেই আমলটা জীবনে একবার করেও দেখা দরকার, যে এর ভিতরে আসলে কি মজা আছে। একবার অন্তত নিয়ত করা দরকার যে আমি একবার করব। ইতিকাফের ফজিলত 1 নম্বর, ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াতাকিফুল আশরা ফির রমাদান কানা কাহাজ্জাতাইন উমরাতাইন। যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে শেষ দশক রমাদানুল মুবারকের ইতিকাফ করতে পারে, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, শেষ দশক যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে পারেন, কাহাজ্জাতাইন উমরাতাইন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 2টি হজ এবং 2টা উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা না, কয়টা? 2টা হজ, 2টা উমরার সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। তো এর সওয়াব অনেক বেশি না? একটু চেষ্টা করা দরকার যে জীবনে একবার হলেও আমি এটা পালন করার চেষ্টা করি।